যার শেষ ভালো তার সব ভালো, কিন্তু বছরের শেষে এসেও কাটমানির তকমা গা থেকে ঝেড়ে ফেলতে পারলেন না। তোলাবাজির টাকা না দেওয়ায় এক ঠিকাদারকে হেনস্থার অভিযোগ উঠল তৃণমূলের দুই নেতার বিরুদ্ধে। বিজেপির কটাক্ষ, যাওয়ার আগে সব চেটে পুটে নিয়ে যাচ্ছে তৃণমূল, যদিও অভিযোগ অস্বীকার করেছেন ওই দুই নেতা। বর্ধমান 1 ব্লকের বেলঘাস পঞ্চায়েতের সরাইটিকর থেকে নতুন গ্রাম পর্যন্ত 1.5 কিলোমিটার পাকা রাস্তা সংস্কারের জন্য টেন্ডার ডেকেছিল পূর্ব বর্ধমান জেলা পরিষদ। টেন্ডারে অংশ নিয়ে ওয়ার্ক অর্ডার পান ঠিকাদার শেখ সুখচাঁদ। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করে রোলার সহ অন্যান্য সরঞ্জাম আনতে গেলেই গোল বাঁধে। সুখচাঁদের অভিযোগ, রোড রোলার আটকে রেখে 1 লক্ষ টাকা কমিশন দাবি করে দুজন লোক। ওদেরকে প্রশ্ন করি কেন তোমরা এই জিনিসটা করছো, তখন ওরা আমাদেরকে জানায় যে এই অঞ্চলের অঞ্চল প্রেসিডেন্ট বাবু হাজরা এবং ব্লক প্রেসিডেন্ট মানস ভট্টাচার্য, ওদের নির্দেশে আমরা রোলারপত্র মেশিনপত্র আটকিয়েছি, যা কথা বলার ওদের সঙ্গে বলতে হবে। তখন আমি ওদের মাধ্যমে ওদের সঙ্গে যোগাযোগ করি, ওদেরকে প্রশ্ন করি কেন এইটা হচ্ছে বা আমার সঙ্গে কেন এটা হলো। তখন ওরা বলে এই এরিয়ায় কাজ করতে এলে ওদের একটা কমিশন দিতে হবে। তখন আমি প্রশ্ন করি কত টাকা, তখন ওরা বলে যে 1 লক্ষ টাকা আমাদের কমিশন দিতে হবে। অবস্থা ভাবুন, 12 লক্ষ টাকার কাজ করে 1 লক্ষ টাকা কমিশন দিতে হবে ঠিকাদারকে। রোড রোলার না পেয়ে এখন মাথায় হাত সুখচাঁদের। এর ফলে আমার অনেক আর্থিক ক্ষতি হচ্ছে, যেহেতু 18 থেকে কাজটা কমপ্লিট হয়েছে, মেশিনপত্র ভাড়া নিয়ে কাজ করছি, সেখানে আমার প্রতিটা দিনে 5,000 টাকা করে মেশিনপত্রের ভাড়া গুনতে হচ্ছে। প্রায় 10 থেকে 12 দিন হয়ে গেলে মেশিনগুলো আটকানো, এতে আমি খুব সমস্যায় আছি এবং আর্থিকভাবে আমার ভীষণ ক্ষতি হচ্ছে। এই অবস্থায় ইতিমধ্যে জেলা শাসক ও জেলা পরিষদের সভাধিপতির কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ঠিকাদার। তৃণমূল মানেই সিন্ডিকেট, তৃণমূল মানেই তোলাবাজি, তৃণমূল মানেই দুর্নীতি, তার জলজান্ত উদাহরণ এটা। এরকম ব্লক তৃণমূল যে 1 লাখ টাকা দাবি করছে, ব্লক তৃণমূল তো 25% কি 10% ওদের ব্যক্তিগত ব্যাপার, বাকিটা তো উপর মহলে যাবে। সুতরাং এই দাবি সম্পূর্ণরূপে সত্যি। এরকম তারা টেন্ডার পাস করানো, টেন্ডারকে শেষ করা, টেন্ডার ডাকা, এগুলো সবই তো টাকা খেয়ে তারা করে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বর্ধমান 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানস ভট্টাচার্য। আমার নামে যে কমপ্লেনের ব্যাপারটা বলছেন, আমি আপনাদের ক্যামেরা মারফত বলছি, ও যে কমপ্লেনটা করেছে, ও যদি এটা প্রমাণ করতে পারে যে ওকে 1 টাকা চেয়েছি, তাহলে আমি ব্লক সভাপতির পদ থেকে রিজাইন করবো। আপনাদের মারফত আমি বললাম 1 লক্ষ নয়, 1 টাকা যদি প্রমাণ দিতে পারে যে ওর কাছে আমি 1 টাকা চেয়েছি ওই রাস্তার জন্য, তাহলে আমি ব্লক সভাপতি পদ থেকে রিজাইন করবো। 2017 সালে এক দলীয় কর্মীর বাবাকে খুনের চেষ্টার মামলায় এই মানস ভট্টাচার্য ও বাবু হাজরা সহ 12 জন তৃণমূল নেতাকর্মীকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেছিল বর্ধমান আদালত। পরে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 12 জনের জামিন মঞ্জুর করে। সেই মামলা এখনো চলছে। তার মধ্যে ফের সামনে এলো তোলাবাজির অভিযোগ। ভোটের আগে নতুন বছরে কাটমানি নিয়ে কি কোনো রেজলিউশন নেবেন শাসক দলের নেতারা? ক্যামেরায় সনদ সিনহার সঙ্গে অরূপ লাহার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।